মর বলছি মর। আরে এই তুমি কি করতেছো? উনি যদি আমার মা না হয় তোমার মা হতো, তোমার পরিবারের কেউ হতো, তুমি কোনাকে পারতে এভাবে মারতে? এই একদম চুপ কর। আমার পরিবার নিয়ে কোনো কথা বলবি না। আমার পরিবার নিয়ে কথা বলার যোগ্যতা তোদের মা ছেলের নাই। দেখ আমি কে, ভাইয়া তুমি? তুই কি মনে করছস? আসেন মা, বসেন এইখানে। এই দাঁড়াও। বসবে মানে? উনি কে? উনি আমার মা। তোমার মা মানে? এই তোমার তো সাহস কম না? তুমি তোমার মাকে আবার আমার বাসায় নিয়ে আসছো? তোমাকে না আমি একদিন নিষেধ করেছিলাম? আরে তুমি এমন করতেছো কেন? উনি তো আমার মা, আর আমার মা মানে তো তোমারও মা, তাই না? এই একদম চুপ করো, কোনো কথাই বলবা না। তোমার মা আমার মা কিভাবে হয়? আমার মা আছে, আমার মা বেঁচে থাকতে আমি অন্য কাউকে মা ডাকবো না। তাছাড়া উনি আমার মা হতেই পারে না। এই মহিলাকে তুমি বের করো, যা বাসা থেকে বের করে বলছি। দেখো এমন করো না, অনেকদিন পর মা আমাদের বাসায় আসছে, দুদিন থাকুক, তারপর না হয় মাকে আমি দিয়ে আসবো। দুদিন কেন, 2 ঘন্টাও আমার বাসায় এই মহিলা থাকতে পারবে না। এই বুড়ি, এই তোকে না আমি নিষেধ করেছিলাম আমার বাসায় না আসতে? বেহাইয়া নির্লজ্জ কোথাকার। এই বুড়ি, তুই মরতে পারিস না? 2 দিন পর পর কেন আমার সংসারে আসিস? হ্যাঁ দেখো তুমি এরকম করো না, মা আসছে অনেকদিন পর, 2 দিন থাকুক, আমি মায়ের জন্য বাজার করে নিয়ে আসি, তুমি মায়ের দিকে খেয়াল রাখো। হ্যাঁ এই চুপ করো তুমি। এই শোনো, এই বুড়ি, এই তোকে না আমি নিষেধ করেছিলাম হ্যাঁ আমার বাসায় আসবি না? তাও কেন আসলে আমার বাসায়? তোর কি আমার সুখ সহ্য হয় না নাকি? হ্যাঁ এই তুই মরতে পারিস না? আমার সংসারে এসে আমার সংসারে দুনিয়ার অশান্তি লাগাস তুই। এই বের হ বলছি, বের হ। কি হলো? বের হাস না কেন আমার বাসা থেকে? তোকে আমি সহ্য করতে পারি না, সেটা কি তুই বুঝিস না? তোর ছেলে তো তোকে ভালোবাসা দেখায় 2 দিন পর পর নিয়ে আসে, কিন্তু এটা বুঝে না যে আমি তোকে একটুও সহ্য করতে পারি না। এই তুই আমার বাসা থেকে বের হ, বের হ বলছি। তোর ছেলে তো এখন চলে গেছে, তোকে যদি এখন আমি মেরেও ফেলি না, তাও তোর ছেলে কিচ্ছু করতে পারবে না। আমার ইচ্ছে করছে কি জানিস, তোকে আমি খুন করি। তোর সহ্য হতেছে না তাই না? এবার বুঝবে ঠেলা, এতদিন তোমার অনেক যন্ত্রণা সহ্য করেছি, আর না, একটু পরেই বুঝতে পারবে উনি আসলে কে। আমি যে তোর ছেলের সাথে সুখে শান্তিতে সংসার করছি, আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। এতদিন অনেক মারার চেষ্টা করেছি, শুধুমাত্র তোর ছেলের জন্য আমি পারিনি, কিন্তু আজকে আর না, আর না, আর না বুড়ি, মর মর বলছি, মর। আরে এই তুমি কি করতেছো? তুমি কি আমার মাকে মেরে ফেলবে নাকি? হ্যাঁ, আমি তোমার মাকে মেরে ফেলবো। আজকে যদি তুমি তোমার মাকে বাসা থেকে বের না করো, তাহলে কিন্তু আমি তোর সংসার করবো না বলে দিলাম। আমি আজকে বাপের বাড়ি চলে যাব, তোকে ডিভোর্স দিয়ে আমি চলে যাব বললাম। উনি যদি আমার মা না হয় তোমার মা হতো, তোমার পরিবারের কেউ হতো, তুমি কোনাকে পারতে এভাবে মারতে? এই একদম চুপ কর। আমার পরিবার নিয়ে কোনো কথা বলবি না। আমার পরিবার নিয়ে কথা বলার যোগ্যতা তোদের মা ছেলের নাই। তোকে আমি বলেছিলাম বিয়ের পর থেকে তোর মা যেন আমার সংসারে না আসে, তাও তুই তোর মাকে প্রতিদিন আমার বাসা নিয়ে আসিস। কিছু থেকে কিছু হলেই মার পিছনে লাখ লাখ টাকা খরচ করিস। এই কেন বলতো, কেন? আমার বাপের বাড়ির কেউ আসলো তো আমি তোকে দেখি না এত টাকা খরচ করতে, তাহলে তোর মার প্রতি তোর এত ভালোবাসে কেন? তোর মাকে বের কর, বের কর বলছি, নাহলে আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি। দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, তুমি আমার মায়ের সাথে এরকম ব্যবহার করতে পারো না। এই আমার না সহ্য হইতেছে না। আজকে না তোদের মা ছেলে দুজনকে আমি মেরে ফেলবো। তোর সামনেও এখন আমি তোর মাকে মারবো। তোর আরে মাকে দাঁড়াও, তুমি কার গায়ে হাত দিতেছো? তুমি জানো উনি কে? উনি কে? আর তোর কাল নাগিনী মা ছাড়া কে হবে? তুমি নিজের চোখেই দেখো উনি কে। দেখ আমি কে, তুই কি মনে করছস? ওর মা? হ্যাঁ শোন, ও কিছুদিন ধরে আমাকে তোর কথা বলেছিল, আমি ওর কথা বিশ্বাস করিনি। আজ নিজ চোখে দেখার জন্যই আমি এইভাবে আসছি। সি, তোর আচার আচরণ দেখে আমি পুরো অবাক হচ্ছি। আজকে যদি এই জায়গায় বাবা মা এসে তোর এসব আচার আচরণ দেখতো, তাহলে হয়তো তারা এখানে স্টক করে মারা যেত। বল তুই কেন কেন ওর সাথে এরকম আচরণ করিস? কেন ওর পরিবারে কেউ আসলে তুই সহ্য করতে পারিস না? এই তোকে তো অনেক যত্ন করে আমরা বড় করেছি, এরকম শিক্ষা তো তোকে দেওয়া হয়নি যে স্বামীর সাথে এরকম আচরণ করবি। বল বল বোন, তুই এমনটা কেন করস? কেন স্বামীর সাথে এমনটা আচরণ করিস? ভাইয়া আমি আপনাকে আর কি বলবো, আপনি তো নিজের চোখে আপনার বোনের ব্যবহার কেমন সেটা দেখলেন। আপনার বোনের কারণে আমার পরিবারের কেউ কখনো আমার বাসায় আসতে পারে না। আমার মা যদি আমার বাসায় এসে 2 দিন থাকে, আপনার বোন আমার মাকে এতটা অত্যাচার করে যে আমার মা আমার বাসা থেকে চলে যেতে বাধ্য হয়। আপনার বোন আমার পরিবারের সবাইকে সবসময় অত্যাচার করে। আপনার বোনের কারণে আমার বাসায় কেউ কখনো আসতে পারে না। ভাইজান আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনাকে নালিশ দেওয়ার জন্য এখানে নিয়ে আসিনি।
আপনার বোনের ব্যবহার কেমন, সে আমার পরিবারের মানুষের সাথে কেমন ব্যবহার করে, এটা দেখানোর জন্য আমি আপনাকে এখানে নিয়ে আসছি। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি আপনার বোনকে কি করবেন। বোন, বোন, বল বল তুই এমনটা কেন করিস বল। একটা জিনিস মাথায় রাখবি, মেয়েদের বিয়ের পর শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি হয়ে যায় আপন। অনেক কিছু মানিয়ে নিতে হয়, অনেক কিছু মুখ বুজে সহ্য করতে হয়। বল তুই আজ থেকে আর তোর জামাইয়ের সাথে এরকম ব্যবহার করবি না? বল, আমাকে কথা দে। ভাইয়া, আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি এখন বুঝতে পারছি আসলে আমি কি থেকে কি করেছি, নিজেই এগুলো কখনো ভেবে দেখিনি। আমার শাশুড়ি সত্যিই আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি শুধু শুধু তার সাথে সবসময় এরকম খারাপ ব্যবহার করেছি, অনেক অত্যাচার করেছি। এগুলো একদম ঠিক হয়নি। ভাইয়া, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো আমার শ্বশুর শাশুড়ির সাথে, আমার হাজবেন্ডের সাথে খারাপ আচরণ করব না। আমাকে মাফ করে দাও তোমরা। শুনো, আমার কাছে মাপ চাই কোনো লাভ হইব না। যার কাছে সারা জীবন তুমি থাকবা, তার কাছে মাপ চাও। সেই তোমাকে সুখ দিবে, সেই তোমাকে সুখে রাখবে। ভাই আসো, এদিকে আসো। এই যে শুনো, আমার বোন আজ থেকে ভালোভাবে চলবে। তোমার বাবা মাকে এই বাসা নিয়ে আসো, ওনারা সহ তোমরা এই বাসা থাকবা। কি বলো বোন? হ্যাঁ জিসান, তুমি আমাকে মাফ করে দাও। আমি না বুঝে অনেক ভুল করে ফেলেছি। আমি তো তোমার বউ, তাই না? তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোমাকে কথা দিচ্ছি, আর কখনো তোমাকে একটা অভিযোগ করার সুযোগ দেব না। সব সময় তোমার বাবা মাকে সম্মান করব, তাদের সেবা যত্ন করব। তারা আজ থেকে আমাদের সাথেই থাকবে। তুমি এখন এই গ্রামে গিয়ে বাবা মাকে নিয়ে আসবে। বলো না, আমাকে মাফ করেছো? ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, এখানে আমার আর কিছু বলার নেই। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি।